3বার মনে হয় এরকম পড়েছে, তারপরে সে উল্টে পড়ে গেল, উল্টে পড়ে যাই সঙ্গে সঙ্গে মরে গেল। তাহলে আমাকে বলো এই মৃত্যুটা কিসের কারণ? অথচ আমি তোমাদেরকে এর আগের দিন একদিন বলেছিলাম, হ্যাঁ দেখো আমরা যখন কোনো খাবার খাই সেই খাবারগুলো কি হয়, সেই খাবারগুলোকে ডাইজেস্ট হতে হয়। পেপসি, কোকা-কোলা, থামস আপ, যা কিছু আছে এই সমস্ত জিনিস যেগুলোতে কার্বন ডাইঅক্সাইড চাপিয়ে দেওয়া থাকে, কার্বন ডাইঅক্সাইড প্রচুর পরিমাণে দেওয়া থাকে, সেগুলো কেউ খাবে না। তোমাদেরকে আমি আগেই বলেছি এই যে গরম এত পড়ছে, কেউ কিন্তু এইসব খায় না, ঠিক আছে তো? খাচ্ছিল। তাহলে এই ছোট ছোট জিনিসগুলা বলে এগুলো মাথায় রাখো। অথচ আমি তোমাদেরকে এর আগের দিন একদিন বলেছিলাম, হ্যাঁ বুঝাতে পারা যাবে না। আমি বারবার বলছি এগুলো তোমাদের শরীরে ভালো। তোমরা এই যে কেউ দুদিন, এই যে প্রদীপ কি বলছে যে আমার দুদিন আসেনি, কিসের জন্য আসেনি? শরীর খারাপ। এই কিছু কিছু জিনিস যেগুলো বলছি এগুলো ঠিক করে নাও তোমরা। আমি যে জিনিসগুলো বলছি বন্ধুরা তোমাদের জন্য, ঠিক আছে? এগুলো তোমাদের শরীর অনেক ভালো থাকবে। তোমরা সকালে বেলায় ঘুম থেকে উঠে করে একদম মুখ না ধুয়ে জল খাবে, ঠিক আছে? সেই জলটা যেটা খাবে সেই জলটা একদম গলায় ঢালে দিবে, একদম আস্তে আস্তে বসে বসে জলটা খাবে, ঠিক আছে? বসে বসে জলটা খাবে, পুরো মুখের চারিদিকে ঘুরাবে, দিয়ে তারপরে সেই জলটা আমাদের পেটের ভিতরে ঢুকাবে। তোমাদের মনে হবে এরকম মনে হবে, হ্যাঁ এরকম নয়। আমাদের মুখের ভিতরে অনেক ব্যাকটেরিয়া আছে, আমাদের মুখের ভিতরে এনজাইম আছে। সেই এনজাইম গুলো যখন আমাদের পেটের ভিতরে যাবে, সেই এনজাইম গুলো তখন অনেক বেশি কাজ করতে পারবে, ঠিক আছে? ওই ব্যাকটেরিয়া গুলো ছাড়া আমাদের ব্যাকটেরিয়া শুধু আমাদের খারাপ করে এরকম নয়, ইভেন 98% ব্যাকটেরিয়া আমাদের শরীরের জন্য ভালো। খুব কম ব্যাকটেরিয়া আছে যেগুলো আমাদের খারাপ, ঠিক আছে? তাহলে সেই সমস্ত ব্যাকটেরিয়া গুলো আমাদের পেটের ভিতরে যাবে, ঠিক আছে? তারপরে খাবারটাকে ডাইজেস্ট করতে হেল্প করবে। তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে করে আগে প্রথমে জল খাবে, সেটা আবার বসে বসে জল খাবে, আর জলটা মুখের চারিদিকে ঘুরাবে। যখনই জল খাও মুখের চারিদিকে ঘুরাবে। কি বললাম বুঝতে পারলে? এটা ভালো করে মাথায় রাখো। তারপর কি, তারপরে যখনই কোনো খাবার খাবে, তোমরা কোনো খাবার খেলে, ভাত খাইলে, মুড়ি খেলে, কিছু খাবার খেলে, কেউ বিরিয়ানি খেলো, কেউ আবার পান্তা ভাতও খেতে পারে, যা খুশি খাবার। তাহলে ওই যে খাবারগুলো খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে জলটা মারি দিও না। অনেকেই থাকে খাবারটি খাইলো, 1 বোতল জল একদম ঠাপ করে মারি দিল। না, একদম খাবেনি জল। খাবার পরে 1 ঘন্টা, পুরো 1 ঘন্টা জল খাইও না। খাবার পরে কি হয় দেখো আমি বলে দিচ্ছি। তাহলে তুমি যে কোশ্চেনটি করলে আমার খুব ভালো লাগলো, তাহলে এটি জানিয়ে নাও। তাহলে একবার আর কোনদিন করবে না বেরোবো, ঠিক আছে? দেখো আমরা যখন কোনো খাবার খাই, সেই খাবারগুলো কি হয়, সেই খাবারগুলোকে ডাইজেস্ট হতে হয়। আমাদের খাবারগুলো কিসে যাবে? রক্তের মধ্যেই যাবে। তাহলে রক্তের মধ্যে আমাদের যে খাবারগুলো আছে সেই খাবারগুলো ডিরেক্ট ঢুকতে পারেনি। মানে তুমি যে ভাতটা খাচ্ছ, তোমার ভাতটা মুখে কি হলো? প্রথমে কাটা হলো, ভাবেনি, যেটাকে গ্রাইন্ড করা বলে, মিক্সচার গ্রাইন্ডারে একদম গুঁড়া করে নেওয়া হলো। তাহলে আমাদের মুখ ততটাই গুঁড়া করতে পারে যতটা আমাদের দাঁতগুলো ছোট ছোট করে কাটছে, বেশি নয়। এরপর কি হবে? সেই টাইপের আমাদের বিভিন্ন এনজাইম আছে, সেই এনজাইম গুলোকে আবার ছোট ছোট করে টুকরা করে কাটবে। তাহলে আমাদের দাঁত এত ছোট টুকরা করতে পারেনি যতটা এনজাইম এই সমস্ত জিনিসগুলো আমাদের করতে পারে। তাহলে কি হবে? যখন এগুলো ছোট ছোট, এগুলো একদম ছোট, যেগুলো চোখে দেখা যাবে না, ঠিক আছে? মাইক্রো হয়ে যাবে যখন মাইক্রো এলিমেন্ট বলা এগুলোকে। আমরা ভাত যেটা খাচ্ছি সেটাকে বলা হয় ম্যাক্রো এলিমেন্ট, আর তার মাইক্রো এলিমেন্ট যেটা, ঠিক আছে? ভাত মানে কি? কার্বোহাইড্রেট। তার মাইক্রো এলিমেন্ট যেটা, সেটা হচ্ছে মনোস্যাকারাইড। সেই মনোস্যাকারাইডটা রক্তের ভিতরে ঢুকে। কি ঢুকে রক্তের ভিতরে? মনোস্যাকারাইড। সেই মনোস্যাকারাইড যেটা, সেইটা আমাদের দাঁত করতে পারেনি, এত ছোট করতে পারেনি, ঠিক আছে? তাহলে ওইটা ডাইজেস্টিভ এনজাইম যেগুলো রয়েছে তারা অনেকে হেল্প করবে, তাহলে তারা করে। তাহলে সেইটার জন্য পেটও করতে হবে। পেটের ভিতরে আরো রান্না হয়, রান্না ধরে নাও, রান্নার মতো করে হয়। একবার তোমার ঘরে রান্না হলো ভাতটা, সেই ভাতটা তুমি খাচ্ছ, তারপরে পেটের ভিতরে আরেকবার রান্না হয়। তাহলে ওই রান্নাটা করার জন্য টেম্পারেচার লাগে না, লাগে না? হ্যাঁ, একটা টেম্পারেচার লাগে পেটের ভিতরে, সেই টেম্পারেচার তৈরি হয়। কিন্তু যেই পেটের ভিতরে টেম্পারেচার তৈরি হওয়া শুরু করলো, তুমি ডক করে জলটি মারিয়ে দিলে। তাহলে টেম্পারেচার কি হলো? সঙ্গে সঙ্গে আগুনটা নিভে যাবে না? তাহলে আগুন যদি নিভে যায়, তাহলে তোমার কি ডাইজেস্টিভ সিস্টেমটা সেটা ভালো করে কাজ করবে? ডাইজেশন ভালো করে হবে? বিভিন্ন ধরনের সমস্যা, গ্যাস্ট্রিক সমস্যা আসবে, ঠিক আছে? বিভিন্ন হাড়ের সমস্যা আসবে, ঠিক আছে? তোমাদের দেখবে অনেকেরই হেডেক হবে, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু তখন দেখা যাবে। এই জন্য বলছি খাবার পরে তোমরা এই জলটা খাইও না। কতক্ষণ পরে খাবে? 1 ঘন্টা পরে খাবে খাবার। কি বললাম বুঝতে পারলে? তাহলে এই ছোট ছোট জিনিসগুলা তোমরা এগুলো মাথায় রাখো। হ্যাঁ, খাবার পরে জল বাদ দিয়ে তোমরা যে কোনো খুশি খেতে পারো, যে কোনো লিকুইড খেতে পারো, জল খাওয়া যাবে না। আমরা আজকেই পড়বো যে গ্যাসীয় পদার্থ ওরা হচ্ছে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের মতো করেই তারা ধারণ করে। জল হচ্ছে সেই রকম, জলকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রে ধারণ করে। হ্যাঁ, তাহলে এই যে জলটা খাওয়ার পরে তুমি যদি জল খাই নাও তাহলে সমস্যা, কিন্তু খাওয়ার পরে যদি তুমি একটা জুস খাও কোনো অসুবিধা নেই, খাইতে পারো। আমের জুস খাওয়ার পরে খাইতে পারো, খাওয়ার পরে তুমি দই খেতে পারো, ঘোল খেতে পারো, যে কোনো ধরনের খাবার খেতে পারো। জলটি বাদ দিয়ে তুমি যা খুশি খেতে পারো, কিন্তু জলটি খাওয়া চলিবে না।
কি বললাম বুঝতে পারলে? এগুলো তোমরা একটু রুলস গুলো মানো, তোমাদের শরীর খারাপ হবে। নাহলে শরীর খারাপ বলতে তো যখন শরীর খারাপ এরকম ভাবে হয়নি। শরীর খারাপ আমি যে তোমাদের সাথে কথা বলতে বলতে এখন পাট্ট পরিবেশে মরিয়ে দিবে। হ্যাঁ, একদমই আর কি করছি না, একদম যা খুশি মানে যা খুশি যখন খুশি হতে পারে, এর কোনো গ্যারেন্টি নাই। আমি কয়েকদিন আগে তোমরা একটা খবর পাইছিলে, 1 মাস হয়নি এখনো, বাঁকুড়ায় আমার একটা বন্ধু, আমি তার সাথে আমি মানে আমি প্রথমে বুঝতে পারিনি সে মারা গেছে বলে। যখন আমি তার সাথে আমি মানে ফেসবুকে কথা হয়েছে, তার সাথে আমি যখন তার চ্যাটটা দেখছি, আমি তখন সিরিয়াসলি আমার কেমন লাগছে। তার সাথে আমি আমি আগে ক্রিকেট খেলতাম, সেও ক্রিকেট খেলতো, ঠিক আছে, আমরা একসাথে প্র্যাকটিস করতাম। হ্যাঁ, জিমটা ঠিক প্র্যাকটিস করতাম। তাহলে সেও প্র্যাকটিস করতো, দিয়ে তারপরে সে পড়াশোনায় খুবই ভালো, সে সেই 98, 99 এরকম নাম্বার পেয়েছে। আমি তো মানে চ্যাটটা যেই দেখছি এত নাম্বার পেয়েছে, মানে পড়াশোনা খুবই ভালো ছিল। তাই সেই জিডিএস হয়, জিডিএস মানে হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় যারা সবচেয়ে বেশি নাম্বার পায়, 98, 9 এরকম পার্সেন্টেজ যারা নাম্বার পায়, তাদেরকে কোনো পরীক্ষা বাদ দিয়ে একটা চাকরি হয়েছে, সেটা হচ্ছে গ্রামীণ ডাক সেবক। ওই ভাইটি এরকম একটি চাকরি পেয়েছিল, ঠিক আছে। তার মানে পুরো সে চাকরি করে, ঠিক আছে, মানে একদম চাকুরিজীবী। সে হচ্ছে খুব সুন্দর জিম করে, বিরাট শরীরটা করেছে, তোমাকে আমি ছবিটাও দেখাতে পারি, এখনো আছে। তো বিরাট শরীরটি বানাইছে, একদম মানে জুত পড়া শরীর, ঠিক আছে। আর খাওয়া দাওয়া ঠিক সুন্দর, যারা যদি জিম করবে তারা অবশ্যই খাওয়া দাওয়া খুব সুন্দর করে মানবে। ভিডিওতে দেখছি, ভিডিও মানে এটা খবরে দেখাই, যেরকম নয় যে আমি আলাদা করে কোথাও দেখেছি, চারিদিকে খবরটা ভাইরাল হয়েছে যে সে কি করছিল, লেগ মারছিল। লেগ মানে হচ্ছে পায়ের যে ব্যায়াম সেটা করছিল, এরকম করে শুয়ে পায়ের ব্যায়াম করছিল। করতে করতে 3 বার মনে হয় এরকম করেছে, তারপরে সে উল্টে পড়ে গেল, উল্টে পড়ে যাই সঙ্গে সঙ্গে মরে গেল। তাহলে আমাকে বলো এই মৃত্যুটা কিসের কারণে? তুই তো বেশ একদম সুস্থ, ঠিক আছে, কোনো বাজে ইটিউটি খাবার খায়নি। যারা জিম করে তারা ইটিউটি বাজে খাবার খাবে না, তাহলে সেইটা ঠিকঠাক থাকবে না, তাকে দেবে না, তাহলে সে তো সুস্থ, তাহলে তারপরেও সে কেন মারা যাচ্ছে? সুতরাং মারা যাওয়াটা এরকম নয়, যার যখন যে খুশি যখন খুশি মারা যেতে পারে। এই যে কথা বলতে বলতে আমি পাট করে গেলে উঠে মরিয়ে যেতে পারি। হ্যাঁ, কিন্তু তা বলে কি আমরা নিজেদের যে প্রিকশন গুলো সেগুলো নেবো? আমরা যে সমস্ত জিনিসগুলো একটু দেখতে হবে যে এই জিনিসটা, এই খাবারটা খাওয়া উচিত নয়, আমরা চেষ্টা করবো তেল জাতীয় খাবার কম খেতে। ভাত রুটি, তুমি কি জানো ভাত রুটি পর্যন্ত খাওয়া উচিত নয়? ভাই ছবিটা ওইটা সেই ভাইটার দেখাই দেবো, লাস্টে আমি দেখাই দেবো, অবশ্যই দেখাই দেবো তোমাকে। তার সাথে যে কনভারসেশন সেটাও আমি দেখাই দেবো। খবর ছবি কেন, আমি পুরো খবরটাই তোমাদেরকে দেখাবো। তো কি বলছিলাম, যে ভাত রুটি এইগুলো খাওয়া উচিত নয়, জানো তুমি? মানে তোমরা যখন বায়োলজি 11, 12 যখন পড়াবো, তখন তোমরা দেখতে পাবে যে সেইখানে আমাদের শরীরে কিছু খাবার আছে যেগুলো এসেন্সিয়াল, আর কিছু আছে নন এসেন্সিয়াল, ঠিক আছে। কিছু খাবার হচ্ছে আমাদের বডি তৈরি করতে পারে, আমাদের বডি পেটের ভিতরে ওগুলো তৈরি হয়, বডি তৈরি করতে পারে। আর কিছু থাকে যেগুলো তৈরি করতে পারেনি। যেগুলো পারেনি আমাদের বডি তৈরি করতে, সেই খাবারগুলো আমরা বিভিন্ন ধরনের ডায়েটের থ্রু দিয়ে আমরা নেবো। কি বলছি বুঝতে পারছো? ধরো প্রোটিন আমাদের বডি তৈরি করতে পারেনি, তাহলে প্রোটিনটা আমরা ডিম খাওয়ার থ্রু দিয়েই নেবো। আমাদেরকে ডিম খাইতে হবে, আমাদেরকে সয়াবিন খাইতে হবে, আমাদেরকে এই সমস্ত যে এবার কেউ বলবে ভেজ নন ভেজ এরকম কথা করার ব্যাপার, অন্য জিনিস। কিন্তু প্রোটিনটা নেওয়ার জন্য আমাদেরকে ওই সমস্ত জিনিস বাইরে থেকে নিতে হবে। প্রোটিন আমাদের বডি তৈরি করতে পারে, কিন্তু কার্বোহাইড্রেট যেটা, সেইটা আমাদের বডি তৈরি করতে পারে। তাহলে ওইগুলা তুমি খাও না খাও তো কিছু ম্যাটারই করেনি। অথচ আমরা সবচেয়ে বেশি কি খাই? কার্বোহাইড্রেট। দেখো দিন রাত আমরা ভাত মারি যাচ্ছি, ভাতের পর ভাত। এই দিনের বেলা সকালবেলায় ঘুম থেকে উঠে ভাত, বেলা দুপুরে একটু ভাত খাই নিলাম, আবার রাত যখন হয়ে যাবে আবার পান্ত ভাত। যদিও পান্ত ভাত তোমার খুব পছন্দের, ঠিক আছে। তো এই যে গরমকাল আসছে, খাবে পান্ত ভাত, খুবই ভালো জিনিস। কিন্তু ভাত খাওয়াটা তুমি কেন বলছি, ভাত খাওয়া একদমই মানে খুব কম খাবে, বেশি একদম খাবে না। তোমরা খাবলে বলবে যে তাহলে খাবার কি খাবো? তোমরা ওই যে ভাত যেগুলো খাও না, তার থেকে অনেক কিছু জিনিস, যেমন ধরো শাক সবজি যেগুলো, সেগুলো বেশি করে খাও। কি বলছি বুঝতে পারছো? শাক সবজি খুব বেশি করে খাবে। ফল চাইলে একটু কলা খাইলে, ঠিক আছে, একটু লেবু খাইলে। তোমরা বলবে এগুলো কোথার থেকে পাবো? আরে ভাত যে টাকায় কিনছো না, সেই টাকায় এগুলো হয়ে যাবে। তোমরা যতই বলো যে ভাতে হবে না, এরকম নয়, ওই টাকায় হয়ে যাবে। আমি বলছি হয়ে যাবে। আমি এই কারণে বলছি, আমি মেদিনীপুরে খাই একবেলা খাবো 60 টাকা লেই। আমি 60 টাকায় আমার 4টা কলা, 2টি লেবু, ঠিক আছে, তার সাথে এটি ওটি সেটি কিন্তু আমার কিনা হয়ে যাবে, আমি দেখেছি। সুতরাং আমি তোমাদেরকে এটা সাজেস্ট করবো, ভাতটা রুটিটা এগুলো কম খাওয়া, এগুলো সব কার্বোহাইড্রেট। আর কার্বোহাইড্রেট আমাদের শরীরে কোনো দরকার নেই কার্বোহাইড্রেট আমাদের শরীরে। তোমাদের কেন দরকার নেই সেটা তো বললাম, বুঝতে পারিছো, ঠিক আছে। তাহলে এগুলো মাথায় রাখবে। সেরকম ভাবে এই যে এই পেপসি, এই যে ঠান্ডা আসছে পেপসি, তারপর কোকা কোলা, থামস আপ, এগুলো একদম খায় না। এদের পিএইচ প্রচুর। পিএইচ মানে কি, সেটা অ্যাসিড না বেস, সেটা দেখার জন্য একটা পেপার হয় বা একটা মিটার, একটা যন্ত্র হয়, সেইটা দিয়ে আমরা মাপতে পারি যে সেটা অ্যাসিড, যে আমাদের পেটে যা কিছু আছে সেইটা একদম পুরো নষ্ট করে দেবে। হ্যাঁ, এগুলো দিয়ে বাথরুম ক্লিন করা হয়, এগুলো দিয়ে অ্যাকচুয়ালি বাথরুম ক্লিন করবে।
তোমরা হারপিক ইউজ করো না, হারপিক না পেপসি ইউজ করবে, পেপসি দিয়ে বাথরুম পরিষ্কার করবে। হ্যাঁ, আরে হারপিকের থেকে ভালো পরিষ্কার হবে এগুলো, কারণ এয়ার পিএইচ যদি দেখো, এয়ার পিএইচ বহুত কম, ঠিক আছে? তো তাহলে সেই কম পিএইচে যে কোনো জিনিস পরিষ্কার হয়। হ্যাঁ, এর 3-এর কম, দেখবে 3-এরও কম, ঠিক আছে? তো তাহলে হ্যাঁ, হারপিকে 3-4 এরকম থাকবে, দেখে নেবে ওগুলা কি আমরা ওইরকম। আমি তোমার কি বলছি, রেসপেক্টিভলি হারপিকের থেকে এটা অনেক বেশি ভালো কাজ দিল, আমি ইয়ার কি করে নিয়ে তোমরা দেখে নেবে একবার, ঠিক আছে? তো যদি তোমাদের কারো এরকম গান্দা বাথরুম থাকে, সেটাকে একদিন পেপসি দিয়ে পরিষ্কার করবে, বা পেপসি বাদ দিয়ে যেসব আছে সেগুলো নিয়ে পরিষ্কার করবে, সবকিছু জিনিসই আর কি, ঠিক আছে? তাহলে তোমরা একদম এইসব জিনিস একদম খাইও না। তোমরা আমের রস খাবে, তোমরা দই খাবে, তোমরা গোল খাবে, তোমরা লস্যি খাবে, এই সমস্ত জিনিস খাবে, কিন্তু এইসব খাইও না একদমই। আখের রস খাবে, ডাব খাবে, এগুলো একদমই কেউ খাইও না, ঠিক আছে? তো